বাপ দাদার কালে আদি সম্পত্তি ভিনদেশী লোকের কাছে বেচনটা ঠিক না। কাকি আপনি এসব কি কইতেছেন? সাদেক কাকা ভিনদেশী লোক হলেও তো আমাকে এলাকার মানুষ। চাচি তুমি তো কিনবা না, তা আমি এখন কি করব? আমরা কিনবো না তোরে একবারও কইছি। হ্যাঁ, আমাকে সময় দিবি না জমি কিনার লিগা? চাচি আমার কিছু একটা করণের দরকার, সময়ও নাই, তাছাড়া আমার লোকে টাকাও নাই। কি এমন দরকার হুনি? কাকি ভাই নতুন বিয়ে করছে না, সংসারের খরচও বাড়ছে। হ চাচি, বইসা থাকলে কি আর সংসার চলবো? এই দুনিয়াতে আর কেউ বিয়া করে না, তোর ভাই একলাই বিয়া করছে। জানতো চাচি জানতো, যা এইসব আজারে কথা কইেন না তো। এইসব আজারে কথা কয়ে ভাইয়ের মনটা ভাঙে দিন। আমি বুঝি না, আমার জমি আমি বেচুম, যার কাছে খুশি তার কাছে বেচুম, কিন্তু চাচি তুমি এমন করতেছো কেন? হা দেখুনি, বাপ দাদার কালে জমি বেচা কি এমন ব্যবসা করবি জনকা পুঁজি হারাইয়া গ্রামে আবি? তোর তো উচিত শিক্ষা হইব। আমার কথা তো বুঝবি না। বাদ দাও। এখন কথা হইলো জমি বেচবা তো নাকি শুধু শুধুই খাটাইতাছ? না না চাচা, আমি বিক্রি করুম, আমার ব্যবসার পুঁজি দরকার। তো কি ব্যবসা করবা শুনি? কাকা আপনি হয়তো জানেন না, ভাই তো গঞ্জে কাপড়ের দোকান দেব। হ কাকা, গঞ্জের দোকানও একটা ঠিক করছি, আমি খালি টাকাটা লইয়া গিয়ে ব্যবসাটা শুরু করুম। ভালো ভালো, ব্যবসা করা অনেক ভালো। তাছাড়া দুলাল কলেজে ভর্তি হয়েছে, ওর পড়াশোনার খরচটা চালাইতে হইব না? আরে দুলালে রে, এত লেখাপড়া করাইয়া কি করবা? ঢাকায় পাঠাইয়া জুতার কারখানায় কামে লাগাইয়া দাও। চাচা যে কি কোন না, আমার ভাই কি লেগে জুতার দোকানে কাম করব? হয় পড়াশোনা করতেছে, পড়াশোনাটা করুক, মানুষের মতো মানুষ হোক, এরপরে দেখ মনে। কাকা ভাই কিন্তু একদম ঠিক কথাই কইছে। যাই হোক, তোমার ভাইয়া তো ছোট না, ভাইয়ের পিছে সব খরচ কইরা আবার পথে বইসো না। সাদেক কাকা এইসব নিয়ে আপনাকে আর চিন্তা করা লাগবে না। কিরে, দুলাল কি বিয়া করে ফেলাইলো নাকি? চাচা দুলালের বয়সে কত হয়েছে ওই যে বিয়ে করব? তাইলে ঘুমটা দেওয়া কারে লইয়া গেল? কাকা আপনি চেনেন নাই আমগো আলাল ভাইয়ের বউ। এরা কোত্থেকে আইলো? আমার শ্বশুর বাড়ি থেকে আইছে। নয়া বউরে ফিরানি থেকে আনার নিয়ম জামাই, দেওরার আনার নিয়ম নাই। কাকা এইসব নিয়ম কে বানাইছে? এটা আমারে খুলে কোন। নিয়ম মানা ভালো। না না কাকা ঠিক আছে, ওই আমি একটু কামে আটকে গেছিলাম, এলাকা বাইডারে পাঠাইছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমি যাই। দলিল ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই দুলাল, কই গেছিলা? বাইরে গেছি। আচ্ছা ভাত হয়ে গেছে, ভাত খেয়ে যাও। না ভাবি, এখন খাও না, খাইবা না কে? ক্ষুধা লাগে নাই। ক্ষুধা লাগে নাই কি কইতাছো? ও ভাবি, তুমি এক কাম করো, তুমি ভাত বাইরে দাও, পরে খাও না। আচ্ছা আমি নিয়ে যেতেছি, খারো। মনে করে খেয়াল হইও। ঠিক আছে। ওই ভাত খাইব না? না, খাওয়ান তো লাগে হয়ে গেল। কেন? কইলো হ্যাঁ নাকি আমি ক্ষুধা, খিদা লাগলে পরে খেয়াল হইও। ও আচ্ছা, নো তুমি শুরু করো। একা একা খাইব কেন ভাই? দুলাল কি ঘুম থেকে ওঠে নাই? কই দেখলাম না তো। ঠিক আছে, ওরে ডাইকা দিও, ওর তো কলেজের সময় আছে। আর শোনো, আমার আইতে একটু দেরি হইতে পারে,
রেস্টি অফিসে যাইতাছি তো, কতক্ষণ লাগে কে জানে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা, ডাইকে দিও রে। কি গো নতুন বউ, বাড়ির রাস্তায় খাড়ায় কি করো? চাচি আপনি, আপনাকে পোলার অপেক্ষা করতেছিলাম। তা ছেলে তো দুইটা, কোন ছেলের অপেক্ষা করতেছো? কার অপেক্ষা করবো আর, আপনাকে বড় পোলা আলাল আছে না, তারই অপেক্ষা করতেছিলাম। কেন, কি হইছে? সে যে সকালবেলা রেজিস্ট্রি অফিসে গেল, এখন আসে নাই, তাই একটু চিন্তা হইতেছিল। এতে চিন্তার কি আছে? বেড়া মানুষ বাইরে গেছে কাজে, কাজ শেষ হইলে বাড়িতে ফিরে আইবই। তুমি বাড়ি যাও, নতুন বউ রাস্তায় খাড়ায় থাকলে ভালো দেখা যায় না। যাও বউ, বাড়ি যাও। তোমার আইতে এত দেরি হইলো যে? তোমারে কইলাম না রেস্টি অফিসের কাম। কাম হয়েছে? এই যে এটার মধ্যে টাকাগুলো আছে, ধরো। এই দুলাল কই? ও তো এখন আসে নাই। কি কো, ওর ঘরে দেখছো? দেখছিলাম, ও রাইতে ঘরে আসে নাই, রাতের খাওয়ানটা পরে ওইটাও খায় না। কো কি রাইতের খাওয়াটাও খাইলো না, সকালেও না খেয়ে চলে গেল। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখি তো, যাও। দুলাল, কিরে তুই কই আসছিলি? ভাই আমি তো রাজুকে বাড়ি আছি। রাজুকো বাড়ি আসছিলি, তুই কই যাবি না? আমার টেনশন হয় না? তাহলে তো রাতের খাওয়ান পড়ে আসছিল কে? আর সকালে তো না খাইয়া ও নাকি রাজুর লোকে রাজুকে বাসায় গেছিল। ভাই রাজু এসে কইলো ওকে বাড়ি কেউ নাই, এর লেগে গেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যা হাত মুখ ধুয়ে এক লগে খামো, যা। তুমিও যাও, কাপড় চোপড় পাল্টে হাত মুখ ধুয়ে, আমি খাওয়ান করতেছি। বিন্দেশি কাকারে জমিটা রেজিস্ট্রি করে দিছি, টাকাও দিয়ে দিছে। তাহলে তো ভালো হয়েছে, এখন তুমি তোমার ব্যবসার সুযোগ পাবা। আমি গঞ্জে চলে গেলে ঘরের দেখাশোনা কিন্তু তুইও করবি। এটা তোমার কওয়া লাগতো না। তোর ভাবি তো আমাকে গ্রামের নয়া, তুই কইলাম তোর কলেজ শেষ করে সোজা বাড়িতে চলে যাবি। হ্যাঁ এটা নয় করলাম, কিন্তু ভাই তুমি আর বাড়ি যাবে কবে? সবকিছু ঠিকঠাক করতে তো একটু সময় লাগবে, তারপরও দোকানটা চালু হইলে একবার বাড়িতে এমন। ঠিক আছে, দেরি করো না।
কইরা লাল তাড়াতাড়ি আয়, দেরি করলে কিন্তু ট্রেন তোরে ফালাইয়া চলে যাবো। তোরা কি আমার লোকে স্টেশনে যাবি? চলো। আজকে কলেজ গেলি না কেন? আরে কলেজেই তো যাইতেছি। ভাবি এসে কইলো বাজার নাই, বাজার করে আনো। বাজারে গেছিলাম, এই যে দেখ। এতদিন ভাইয়া ছিল তাই বুঝছ নাই সংসারের জ্বালা, এখন বুঝতেছো সংসারে কত রকম ঝামেলা। আরে হ, ঠিকই কইছিস। সংসারে হইতেছে 101টা ঝামেলা। নুন এনে দিলে কয় তেল নাই, তেল এনে দিলে কয় ডাল নাই, ডাল এনে দিলে কয় চাল নাই। আমি পড়ছি এক মহা ফাপড়ে। তেমনি ভাই যে টাকা দিয়ে গেছিল, তারপরে শেষের দিকে কি যে করুম বুঝতেছি না। আচ্ছা দুলাল, ভাই তো যাওয়ার অনেক দিনই হইলো, ভালো মন্দ তো কিছু জানাইলো না। আরে নতুন ব্যবসা শুরু করছে না, মনে হয় সময় পাইতেছে না। কিন্তু আমি আছি অন্য চিন্তায়। টাকা পয়সা শেষ হয়ে গেলে আমি সংসার চালাবো কেন? আরে দুলাল, কথা কইতেছ? আসো একটু তোমার লগে কথা কই। লোক মুখে একটা কথা শোনা যাইতেছে। কি কথা কাকা? কথাটা যে তোমার কেমনে কই বুঝতে পারতাছি না। আপনি না কইলে আমি কেমনে বুঝবো? আলাল বাড়ি থেকে গেছে অনেক দিন হয়েছে, ঘরে জোয়ান বউ, তুমিও জোয়ান পোলা। আপনি কি কইতে চাইতেছেন কাকা? আমি আর কি কব, লোকেই তো কইতাছে রাইত হইলে নাকি তুমি তোমার ঘর ফালাইয়া ভাবির ঘরে গিয়া ঘুমাও। সাবধান হইয়া যাও দুলা, গ্রামের লোক কিন্তু ঝামেলা বাজাইয়া ফালাইবে। এই বেশি কাকা কি কয়ে গেল কিরে? কথা কথা থাকে কি দেখেন চাচি? তোমারে দেখি গো আলালের বউ, তোমারে দেখি। আমার নতুন করে দের কি আছে? হ, তোমারে দেখি আর চিন্তা করি। হালাল বিয়া কইরা নতুন বউ ছোট ভাইয়ের কাছে রাইখা গেছে। অবশ্য তোমারে দেখলে মনে হয় না এতে কোনো দোষ আছে। কি গো আলালের বউ, কোনো দোষ আছে? চাচি, আপনি আমার হুট করে এমন একটা কথা কইবেন আমি চিন্তাও করতে পারি না। আপনি আমার মনটাই ভেঙে দিন। আরে মন ভাঙনের এনে কি আছে? গ্রাম দেশে এরকম হয়, বড় ভাই বিয়া করে ছোট ভাই সংসার করে। সি 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 চাচি, এমন একখান কথা কইতে আপনার মুখে আটকাইলো না? রাগ করো কে আলালের বউ? বুঝলাম গো পাশের বাড়ি জিল্লু বিয়া কইরা নতুন বউ রেখে হেই যে বিদেশ গেল আর ফিরে আইলো না। আরে হুনো,
সাত্তারের বউ বলে আমরা যারা জানি না, এরা তো আসলে জিল্লুর বউ হিসাবে আমাকে গ্রামে আইছিল। দুনিয়াতে কত কিছু যে হয় তার কোনো হিসাব কিতাব নাই। ভাবি বাজার লয়ে আইছি। কিরে সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি তোরে আমি, আর তুই এখানে বসে আছিস, বাড়ি যাবি না? না তাহলে আমার লগে আমাকে বাড়ি চল। রাজু, আমার কিছু ভালো লাগতেছে, তুই বাড়ি যা। কি হয়েছে সেটা তো আমার খুলে কবি। আচ্ছা আমি আইতেছি, তুই এখন বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চলে আসিস। ভাবি ভাবি দুলাল, আমার না একলা থাকতে অনেক ডর করতেছে। কি ডর ভাবি? এই বাড়িতে আমি কত একা একা থাকছি, আমার তো কখনো ডর করে না। তোমার ডর করে নাই কারণ এটা তোমার নিজের বাড়ি, তুমি এনে বড় হয়েছিল, তোমার জন্মস্থান। আমি তো এলাম সে কয়দিন, কেন তো আমি ভালো করে কিছুই চিনি না। দূর ভাবি, ডরের কথা চিন্তা করলে ডর লাগে। তুমি মনে হয় ডরের কথা চিন্তা করতেছো, এর লেগে ডর করতেছো। আমি তাহলে এখন যাই। আর একটু বসো না দুলাল, আমার একলা ভালো লাগতেছে না। আমি তো পাশের ঘরে আছি, তোমার ডর করলে আমার কইও, আমি ঘরের সামনে এসে ঘুমাবো। থাক, তোমার আর কষ্ট করা লাগবে না। আমি আমার ভাবিরে মানুষের কাছে ছোট করছি, আমার কারণে আমার ভাবিরে মানুষজন খারাপ ভাবতেছে। কি হয়েছে ভাবি? দুলাল, আমি না একলা ঘরে ঘুমাইতে ডর লাগতেছে। সারা রাত এক ফোঁটা চোখ বন্ধ করতে পারি না, খালি আইসকা না
তোমার ভাই যার পর থেকে আমি ঘুমাতে পারতেছি না। আমি আর কি করবো কও না। এটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না। ভাই এলে কমু গঞ্জে একটা ঘর লইয়া তোমার নিয়ে দেখি কয়েকদিন কষ্ট করে থাকো। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই ঘরে একলা কেমনে ঘুমাবো? আমি আজকে একটু ঘুমাই। কি কইতাছো ভাবি? মানুষজন কি কইবো তা ঠিক আছে, মানুষজন কি করবো মানে? তুমি না আমার ভাবি মা কও। আর আজ যদি তোমার মা একলা ঘরে থাকতো, তুমি কি তোমার মার লগে থাকতো না? আমি দুলালে মানুষের কথা শুনাইতেছি, আমার কারণে দুলাল বদনামের ভাগী হইব। সব দোষ আমার কারণে আজ দুলাল ঘরে থাকে না। এই দুলাল, দুলাল, কি তুই এইভাবে এখানে ঘুমায় আছিস কেন? সারাত কি এখানে ছিলি? তোর রাইতে কইলাম যে আমার লোক আমার বাড়িতে চল, গেলি না কেন? আমার কিছু ভালো লাগতেছে, সবকিছু কেমন জানি লাগতেছে। কেন কি হয়েছে আমার খুইলা কো? ভাই তো আর ফিরে আইলো না, কোনো খোঁজ খবরও দিল না। ভাবিরে রাইখা গেছে আমার কাছে, বাড়িতে আর কোনো মানুষও নেই। মানুষজন তো উল্টো পাল্টা কথা কইতেছিল। ও কাল তাহলে সাদেক কাকা তোরা আলাদাভাবে ডাইকে এইসব কথা কইছি? শুধু সাদেক কাকা না, গ্রামের প্রায় মানুষে ভাবিরে আর আমার এলাকায় উল্টো পাল্টা কথা কইতেছে। আসলে তো এটা একটা খারাপের দিক। আমি এখন কি করবো রাজু কত? এক কাজ করি, চল আমরা দুজনে গঞ্জে যাই। গঞ্জে গিয়ে ভাইয়ের সাথে দেখা হলে সবকিছু খুলে বলি। ভাই যে কোনো একটা রাস্তা খুঁজে বের করে ফেলবে। গঞ্জে গিয়ে বাইরে কই খুঁজো? কেন ভাই কইছিল না গঞ্জে কাপড়ের দোকান দিব? তাহলে কাম করি, গঞ্জে গেছে। চল। আরে কই যাও? কাকা বলো। কাল রাতে দুলাল ঘরে আসে নাই, আপনি জানেন কি সই কই গেছে? আমার লগে দুপুরে একবার দেখা হয়েছিল, এরপর তো আর দেখি নাই। কাকা কোন তো এখন আমি ওর কই যায় খুঁজবো? আমার মনে হয় ও মনে হয় লজ্জায় কোথাও লুকাই আছে। কিসের লজ্জা কাকা? ওই যে গ্রামের লোকজন তোমারে আর তারে লইয়া নানান কথা কয়। আচ্ছা ঠিক আছে, আমি রাজুগো বাড়িতে গিয়া দেখি ওইখানেও যাইতে পারে। তুমি থাকো। চাচি, আমি আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে যাইতেছিলা কেন? আমার কাছে যাইতেছিলা কেন? চাচি আপনার একটা কথা কহনের আছিল। কি কইবা কও? চাচি, আজ রাতটা আপনি আমার ঘরে আমার লগে থাকবেন? আমার একলা ঘুমাতে ডর করে। কেন আমি তোমার লগে থাকবো? আমার কি নিজের ঘর বাড়ি নাই যে আমি তোমার লগে থাকবো? চাচি আপনার কোনো অসুবিধা হইব না, আপনার যা লাগে আমি সবকিছু এনে দিব, খালি আজ রাতটা আমার লগে একটু থাকেন না। ঢং দেখলে আর বাঁচি না। আইসে চাচি, আপনি যদি আমার লগে না থাকতে চান তাহলে আমি যে আজকে আপনার বাড়িতে থাকি। তোমার কি মাথা খারাপ হয়েছে না পাগল হয়েছো তুমি? চাচি আজ 2 দিন হয় দুলাল বাড়িতে আসে না। দুলাল রো ভাগাইছো? আলাল তো জমি জমা বেচে সে কবি পলাইছে। চাচি আপনি এসব কি কইতেছেন? উচিত কথা কইতে আমি আমার বাপেরও ছাড়ি না। শোনো, তোমার জ্বালায় শেষ পর্যন্ত দুলালও পলাইছে। আমি দুলালরে কেন জ্বালাইতে যাবো চাচি? জোয়ান মাইয়া ঘরে জামাই নাই, কেন জ্বালাইবা এটা কি আবার আমার খুইলা কইতে হইব?
শোনো, কাল রাইতে খবরটা দিতে ভুলে গেছি। দুলাল রাজুরে নিয়ে গঞ্জে গেছে আল্লাহরে খুঁজতে। আপনি কেমনে জানেন কাকা? রাজুর মায়ে কইলো। যাক, মেলা চিন্তার মধ্যে আসলাম কাকা, আপনি আমার চিন্তাটা দূর করলেন। শোনো বউ, দুলাল পোলাপান মানুষ, ওর ভুল হইতেই পারে, তুমি একটু সাবধানে থাকো। আমি সাবধানে থাকবো কেন কাকা? শোনো, তুমি সুন্দরী মানুষ, একে তো জামাই বাড়িতে নাই, জোয়ান পোলাপাইন একা পাইয়ার সুযোগ নিতে চাইবো, তুমি সুযোগ দিও না, পরে কিন্তু বিপদ তোমারই হইব। আপনি কি কইতাছেন কাকা? আমি কিছুই বুঝতাছি না। শোনো বৌমা, দুলালের কথাই কইতাছি, ঘরে সুন্দরী ভাবি, জোয়ান পোলা ঘরে একা পাইলে। আল্লাহর দোহাই লাগে কাকা, আপনার কিছু কইেন না। হে আল্লাহ, তুমি তো ভালো করেই জানো আমি কোনো পাপ করি নাই, কারো লাগে কোনোদিন কোনো অন্যায় করিনি। তারপর গ্রামের লোকজন আমার উপর অন্যায় অত্যাচার করতেছে, তুমি আমার সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। আমিন। তোমার ভাই কই দুলাল? ভাবি, 2 দিন ধরে বাইরে খুঁজছি। ভাইয়ের যেখানে দোকান নেওয়ার কথা ছিল ওইখানেও গেছিলাম, কিন্তু ভাইরে না খুঁজে পাইনি। ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইরে ঠিকই খুঁজে আনো। যাই নিজেরে লুকায় রাখে হেরে কেমনে খুঁজে আনবি দুলাল? যেভাবেই হোক আমি আমার ভাইরে খুঁজে আনুমি। পারবি না রে দুলাল, পারবি না। তোর ভাই তো জমি জমা বেচছে, টাকা পয়সা লইয়া পলাইছে। আমার ভাই পলাইবো কেন? আমার ভাই কি মানুষের টাকা লয়ে গেছে? নিজেকে জমি বিক্রি করে আমার ভাই ব্যবসার লেগে টাকা নিয়ে গেছে। আমার ভাই মনে হয় কোনো বিপদে পড়ছে। বিপদে তো পড়ছে। তোর ভাই যেদিন এই অলক্ষীরে বাড়িতে আনছে সেই দিন থেকেই তো তোকে বিপদ শুরু। চাচি, তুমি আমার ভাবিরে নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছো কেন? দুলাল, এখনো সময় আছে, এই অলক্ষীরে তোকে বাড়ি থেকে বাইর কর। ভাবি, তুমি চাচির কথা কিছু মনে করো না। চাচি সারা জীবন আমাগুলো কেমন করছে, আমার মায়ে যখন বাইসা ছিল মায়ের লোক এমন করছে, আমাগুলো কেমন করছে, তুমি আইছো তোমার লোক কেমন করতেছে। ভাবি, ঘরে কি বাজার সদাই কিছু আছে? বাইরে খুঁজতে গিয়ে সব টাকা শেষ করে ফেলেছে। আমার বাড়িতে দিয়ে দাও দুলাল। কাকা, ভাবি তো এখন কইতাছে তারে বাপের বাড়ি দিয়ে আইতে। এটা কোনো কথা? বৌমা ঠিকই সিদ্ধান্ত নিছে, এভাবে একা বাড়িতে একটা বউ রাখা যায়? কাকা, এটা কেমন ধরনের কথা বললেন? ভাবি একা কই, দুলাল তো সাথেই আছে আরে বাড়িতে। দুলাল আছে বইলেই তো এনে সমস্যা, বুঝো না? বুঝো না কেন? গ্রামের লোক নানান কথা কয়। রাজু, কাকা ঠিক কথা কইছে, ভাবিরে বাপের বাড়ি দিয়ে আসি। আমি যখন বাইরে খুঁজতে যাবো ভাবি বাড়ি একা হয়ে যাব, একা থাকতে পারবো না, তার থেকে দিয়ে আসি। হ কাকা, দুলাল অবশ্যই এটা ঠিক কথা কইছে। আমরা ভাইরে খুঁজে বের করি, এরপর যখন ভাইকে আমরা খুঁজে পাবো তখন ভাই নিজেই ভাবির বাড়ি থেকে নিয়ে আসবো। ঠিক আছে কাকা, আমরা যাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিয়ার আগে জানতাম আমার কোনো শাশুড়ি নেই। যেই দিন আমি এই বাড়িতে বউ হয়ে আইছি ওই দিনই আমি আপনাদের নিজের শাশুড়ি মনে করছি। আমি সবসময় চাইতাম আপনার নিজের শাশুড়ির মতো সেবা যত্ন করতে, কিন্তু আপনি
আপনি কোনোদিনও নিজের পোড়ার বউ আমার মনে করেন না। আপনি নানা সময় আমাকে নানা রকম কথা কইছেন, কিন্তু আমি কোনোদিনও আপনার একটা কথার প্রতিবাদ করিনি। আপনি যখন দুলালে নিয়ে আমার রাজা বাজে কথা কইতেন, তখন আমার মন চাইতো আমি কষ্টে যায় মরে যাই। তারপরও কোনোদিন আমি আপনার একটা কষ্ট দিয়ে কথা কই নেই চাচ্ছি। শুনছি বিনা দোষে কাউকে কষ্ট দিলে নাকি আল্লাহর তরফ থেকে অভিশাপ নেমে আসে। আমি কোনোদিনও চাই না আপনি আমাদের যে কষ্ট দিচ্ছেন তার লেগে আপনার জীবনে অভিশাপ নেমে আসুক। আপনি ভালো থেকেন চাচ্ছি। কি লজ্জার সঙ্গে মাথা খাইছো? আরে আমি আমার বউরে আদর করুম, এতে আবার লজ্জা শরমের কি আছে? রাইত আছে, ঘর আছে, বাইরে সব করে না, মানুষ দেখবো তো। দেখলে কি হয়েছে, আমি আমার বউরে আদর করুম না। আর ছাড়ো তো, তরকারি পুটাচ্ছি, চলো। আরে নিজের জামাইয়ের আদর করতে দিলা না, ঠিক আছে দেখো একদিন এই আদরের লেগে কানবা। কিরে মা, জামাই এলো না? তুই একা এলি? এতগুলো দিন হয়ে গেছে মা, তোমরা একবারে আমার দেখতেও গেল না। আমি বাইসে আছি না মইরা গেছি, আমার খোঁজ পর্যন্ত নিল না। আমি থাকি নানান কাজে ব্যস্ত। হ, ও তো নানান কাজে থাকে। হয় তারা তো দেখি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে। তো চাচি এক্স্যাক্টলি কি কাজ করে জালাল? তুই চুপ কর। পেটলা চুপ থাক। ওমা আসমা, তোমার এমন দেখাইতেছে কে? তুমি ভালো আছো? তোমার না কাকা, আমি ভালো না। মা, কয়টা হুগনা মরিচ পরা দাও, আইতাছে। চল যাই চাচি।
তোর লেখাপড়ায় মনোযোগ আছে, মন দিয়ে পড়াশোনা শেষ কর। ও আমি পড়ালেখা করি, আর তুমি সারা জীবন আমাদের কামলা খাটায় খাও। তোর কি করছে এগুলা? আরে আমি তো পড়াশোনা করতে পারি নাই, কারণ আমার পড়াশোনা করানোর মতো লোক আছে না। কিন্তু তোর তোর তো ভাই আছে, তুই ভালো করে লেখাপড়াটা কইরা বড় একটা মানুষ। ভাই তুমি আমারে তোমার লাগি গঞ্জে নিয়ে আসো, তোমার উপকারে আসবে। পড়াশোনাটা শেষ কর, পরে দেখব না। আমি বুঝতে পারছি ভাই, তুমি সারা জীবন আমারে কোনো কাম করতে দিবে না, বয়ে বয়ে খাওয়াইবা। কাম করোনা সময়টা কি গেছে গা? আর শোন, আমি যদি চলে যাই তাহলে কিন্তু এই সংসারের দায়িত্ব তোর উপরে। ভাই তুমি ভাবিরে যে একলা রাখা যাইতেছে, বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে। একলা রেখা যাইতেছি কই রে? তুই আসস না? তোর ভাবি কইলাম তোর মেলা ভালোবাসে রে। কি কও, তোমার সাথে বেশি? আরে হরে, আমার চাই তো তোরে বেশি ভালোবাসে, কিন্তু আমার তো মাঝে মধ্যে মনে কর এটার লাগে হিংসাও লাগে। কেন হিংসা লাগে কেন ভাই? যে ভাইডারে আমি ছোটবেলা থেকে ফুলে পিঠে করে মানুষ করলাম, হুট করে এক বেড়ি মানুষ কই থেকে আইয়া হ্যাঁ আমার ভাইডারে নিজের সন্তান বলে দাবি করতেছে। আমার তো হিংসা লাগবেই রে। এ কে কে চিল্লা? আরে তালতো ভাই, আরে দুলাল কি অবস্থা? আরে বড় লোক মানুষের আমাকে বাড়িতে আইছে। অনেকদিন পরে দেখে ভালো লাগলো আমার। ভালো আছো বাবা? ভালো। মা খালি কি ভালো করে জিগাইবা, ঘরে যাইতে কইবা না? এ তালতো ভাই আসো ঘরে, ব্যাগটা আমার কাছে দাও। আর তুমি আহো। ভাবি আমার কলেজের বন্ধু বান্ধব নিয়ে বাইরে অনেক জায়গায় খুঁজছি, থানা পুলিশ বাদ রাখি নাই, কিন্তু আমার ভাইরে কোথাও খুঁজে পাই নাই। ভাবি আমার বাড়িতে ভাল লাগতেছে না, আমি ঢাকায় চলে যাইতেছি। তার মানে কি আমি স্বামী সন্তান দুইটাই হারামো দুলাল? না ভাবি, আমি ফিরে আসুন। তোমার ভাইও তো এই কথা কইছিল দুলাল, কই সে তো ফিরে আসে না। ছোটবেলা থেকে যে যে আমার সাইডে চলে গেছে, কোনোদিনই তারা ফিরে আসেনি। আব্বাই ছোটবেলা একটা ব্যবসার কামে গেলেন, ফিরে এলেন লাশ হইয়া। আর তোমার ভাই, সে বাইসে আছে না মরে গেছে এটা পর্যন্ত জানি না। তোমার নিজের সন্তানের মতো ভালোবাসি দুলাল, যদি তুমিও চলে যাও আমি কি নিয়ে বাঁচবো দুলাল? তোমার মাথা সে কথা হইতেছে ভাবি, আমি ফিরে আসুন, তোমার কাছে ফিরে আসুন ভাবি। ভাবি আমি আরো কিছু জমি বিক্রি করে দিছি, ভাইরে খুঁজতে গিয়া অনেক দেনাদায় হয়ে গেছে, সব দেনাদায় শোধ করছি, কিছু টাকা তোমারে দিয়া যাইতেছি, আর ধার দেনা সব শোধ করছি। ঢাকায় গিয়া তো সহজে আমি কোনো কাজ পাবো না ভাবি, তাই কিছু টাকা সঙ্গে করে লয়ে যাইতেছি। আমি টাকা দিয়ে কি করবো দুলাল? রাইখা দাও ভাবি, কাজে লাগবে। আর আমাকে ভিটা মাটি যা সম্পত্তি ছিল সব তোমার নামে লিখে দিছি। এখন থেকে
আমাকে সবকিছু মালিক তুমি ভাবি। এটা হঠাৎ দূর আমার এসব কিছুই লাগবে না দুলাল, তোমরা দুই ভাই তো আমার কাছে সম্পত্তি। এ টাকা তুমি তোমার কাছে রাখো, তোমার ব্যবসার কামে আইবে। আরে রাখো, আমার দোয়া হিসেবে রাখো। দুলাল, তুমি ফিরাইবা তো? এই জালাল, বকবক করতে করতে কই যাস? কপালের দুষে বকর বকর করি। আমি বলে মানুষের বাড়িতে যে মুনি দিতাম, হ্যাঁ এই যে ফুমের কথা যে সাইড হয়ে যে 60 শতক যে জায়গাটা, এই জায়গাটা যদি আমরা বেচা লাই, এটা গাছ গাছালে কি খায়, গরু ছাগলে খায়, এটা বেচা ছেড়ে ভালো একটা কিছু করবো। থাকো এই তুই যাস নাই? কই যাবো আমি? কে দলাল তোরা নিতে আসে নাই? দুলাল আমার কেন নিতে আইবো মা? মানে কি আপা, তুই তো স্বামীর বাড়িতে যাবি না? স্বামীর বাড়ি আমি কার কাছে যাবো? পাগলামি করতেছিস কেন মা? বিয়ের পরে স্বামীর বাড়ি তো আসল বাড়ি, আর বিয়ের পরে এতদিন বাবার বাড়ি পড়ে থাকলে মানুষে কি কয়? আমি ধরো ভাবছি দুলাভাই ধরে নিতে এসে উদয় এত আদর আপ্যায়ন করলাম মা। জালাল, তুই এসব কি কইতাছস? দুলাল আমার স্বামীর ছোট ভাই। যেই পোলা বিয়ার 10 দিন পরে আত্মগোপনে যায়, মানে বাইগা যায়, এটা কি জামাই কয় নাকি? খবরদার জালাল, একদম ফালতু কথা কবি না। আমার কথা যদি তোর ফালতু লাগে তাহলে এই বাড়ি ছেড়ে তুই চলে যা। বাড়ি কি তোর একলার? মা, এই আপাই কি সব আলতু ফালতু কথা কইতাছে, তুমি কিছু কইতাছো না কেন? মা, তুমি জালালকে কিছু কইবা না? জালাল তো ঠিকই কইতাছে, বিয়ের পর স্বামীর বাড়ি তো আসল বাড়ি। আর বাপের বাড়ি? বিয়ের পরে মাইয়া মানুষের বাপের বাড়ি বলতে কোনো বাড়ি থাকে না। বিয়ের পর যদি জামাই মইরা যায় বা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, মায়েরা কই যাইবো? ওইটা আমি কইতে পারবো না, কিন্তু এটা ঠিক, তুই আর আমার বাড়িতে বেশি দিন থাকতে পারবি না। আপা, তোর বাড়ি? তুই পোলা হয়ে জন্মাইছিস দেখে বাড়ি তোর হয়ে গেল, আর আমি মায়ের দেখে আমি কিছুই পাবো না? আরে জালাল তো এইটা কয় নাই, মেয়ে মানুষ বিয়ের পরে বাবার বাড়ি পড়ে থাকলে মানুষ তো নানান রকম কথা কয়, এটা বুঝিস না? মানুষ নানান রকমের কথা কইবো দেখে তুমি নিজের মায়ের বাড়ি থেকে বের করে দিবা? মানে কি ওই তোরে কি সারা জীবন আমি আর মামিলা খাওয়ামু এই বাড়িতে রাইকা রাইকা? তুই আমারে খাওয়াইতে যাবি কেন? এটা আমার বাপের বাড়ি, আমার ঘর আছে, আমার সম্পত্তি আছে, এই বাড়িতে আমার অধিকার আছে। তোর আবার কিসের অধিকার? মা, আমার কি কোনো অধিকার নাই? অধিকার থাকবে না কেন? আমরা মরে যাই, তখন তোর ভাগেরটা তুই যা পাস তখন তুই নিয়ে যাস। মানে আমার বিয়ে হয়ে গেছে দেখে এই বাড়িতে অধিকার খালি আমার সম্পত্তির, তাও তোমরা মরে যাওয়ার পরে? হ্যাঁ পাবি, সব মেয়েরা যেভাবে পায় তুইও সেভাবে পাবি। হ্যাঁ, তাহলে জালালের বউ যদি জালালের তালাক দেয় বা মরে যায়, ওরও কি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা? কেন জালালরে বার করবো কেন? এটা তো জালালের বাড়ি। জালাল পোলা দেখে এই বাড়ির সব অধিকার ওর একলার, তাহলে মায়ের জন্ম দিতে গেছে কেন? তেজ দেও না, তেজ। শোন জালাল, ভালো একটা পোলা দেখ, দেখে আসমারে বিয়ে দিয়ে দে। ঠিকই কইছো মা। শোন মা, জালালের মুখে মুখে তর্ক করিস না, ওর তো মাথা গরম। তুমি এই কথা আমারে কইতে পারলা মা? ও আমার ছোট ভাই, আর আজ ওরে আমার ডরায় কথা কইতে হইব? আর আমি যদি মাইয়া না হয়ে পোলা হইতাম তাহলে তুমি আমার এই কথা কইতে পারতা? এই তো তোর কথায় কথায় দোষ ধরা স্বভাব। ও তোর ছোট ভাই, ওকে তোর খারাপ চাইবো ক? ও চাইবো তোর একটা স্বামী হোক, সংসার হোক, তুই সুখে থাক। সংসার তো হয়েছিলই মা, কিন্তু সুখ, সুখ কি হয়েছে? ওই বিয়েটা তো তোমরা দেখে শুনে দিছিলা, তাইলে? একটা স্বামী ভালো হয় নাই দেখে সারা জনম কি এমনিই থাকবি? আমার স্বামী যে ভালো হয় না এটা তোমারে কে কইছে? যে স্বামী নয়া বউ ঘরে রাইখা নিরুদ্দেশ হয়ে যায়, তারে কি ভালো স্বামী কয় আসমা? আমি তার যে কয়দিন পাইছি ভালোই পাইছি না। লোকটা কেন যে এমন করে নিরুদ্দেশ হয়ে গেল, আর তাছাড়া মানুষটারে আমি এখনো ভুলতে পারি না। আমার বিশ্বাস সে একদিন ঠিকই ফিরাইবে। তার জন্য তুই কতদিন অপেক্ষা করবি? সারা জীবন। কর অপেক্ষা, তুই তোর স্বামীর লেগে করবি, সারা জীবন অপেক্ষা কর, কিন্তু এই বাড়িতে থাইকা না, তুই তোর জামাইর বাড়িতে যাই কর। আমি কয়ে দিতাছি এই বাড়িতে কোনো বেকার মানুষের জায়গা নাই, আর তোমার এত কথা কর দরকার আছে? তারে লাই দিলে সারাটা জীবন এনে থাইকা যাবো। আমি কি মান
আরে কপালের 200-500 টাকা মনে করলাম কিরে কই যাস? আরে তো বাড়ি যাই। আমাগো বাড়ি হাতে কি এটা? চিঠি। কার চিঠি? আরে আসমার চিঠি ডাকপিয়ন দিয়ে গেল। তাহলে আমার কাছে দে। তোর কাছে তুমি কেন? এটা কি তোর চিঠি? আমার বোনের চিঠি না? হ্যাঁ। এত কথা কইত না, সর যা জান্নাতে যা, মাথা মুথা বিগড়ে রইস। আরে বাড়ির ভিতরে একটা বিপদ ফালাই রেখে এখন আবার চিঠি পাঠাইছে। আচ্ছা বল, ধরো আমি যদি কোনোদিন নিরুদ্দেশ হয়ে যাই, তখন তুমি কি আমাকে বাড়ি ছেড়ে চলে যাবে? খবরদার, তুমি এরকম অলক্ষণের কথা মুখে আনবা না। তোমার অনেক ভালোবাসি তো, কত কিছু জানতে মন চায়। আচ্ছা ধরো আমি যদি মরে যাই, তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবা? অন কিন্তু আমি চিল্লায় কান্দন শুরু করবো কইলাম। আরে বউ, এত রাতে কান্না করলে লোকজন কি করবে? ধরো তুমি আরেকজনের সত্যি সত্যি বিয়ে করছো, তারে কি তুমি আমার মতোই ভালোবাসবা? আরে রাগ করো, আমি তো তোমার এমনি, আমি কি তোমার সাথে কোথাও যাইতে পারো? ঝামেলা। আসমা আপা, আপা কি হয়েছে? এমনি সিলাইতেছিস কেন? একটা বিষয় না আমি বুঝতাছি না, বুঝছো? মানে তোমার আর কয়দিন আমরা পালমু? তুই এমন করে কথা বলতেছিস কেন জানো? আমি তো কোনো ভাতই খেয়ে তো গোবরে না, টাকা পয়সা চাই না, কাপড় চোপড় চাই না, সম্পত্তির ভাগ চাই। মা দেখতে দেখতে কিন্তু একটা বছর হয়ে গেছে, আমি না এইসব চাপ এইসব যন্ত্রণা আমি আর নিতে পারতাছি না কোনোভাবে। আর তোমরা যদি তখন আমার বাইর করে দাম কইছো কত? আরে তোর বাইর করে দিতে চাইতেছি না তো, তোর বিয়ে দিতে চাইতেছি। তার তো মনেই ধরে না, আর সকাল থেকে ঘুম থেকে ওইটা আমার কাজ হচ্ছে তোমার মায়ের জন্য পাত্র খুঁজে বেড়ানো। আর তোমার মায়ের তো ইচ্ছে হলো যে রাজপুত্র বিয়ে করবো, কিন্তু এর আগে তোমার মায়ের মাথায় এইটা থাকে না যে তোমার মায়ের এর আগে একটা জামাইরে খাইয়াইছে। এটা কেমন কথা জালাল? আমি আমার জামাইরে খাইছি মানে? আমি তো আমার জামাইর লগে ঠিক মতো কথাই কইতে পারি না। বিয়ের 10 দিনের মাথায় লোকটা কেমন নিরুদ্দেশ হয়ে গেল। আসমা, জালালের রাগ করার তো কারণ আছে। ওর তো বিয়ে করণ লাগবে, ও তো বড় হয়েছে, ওর ব্যাপারটা একবার চিন্তা করবি না? কেন মা, আমি কি তোমার পোলারে বিয়ে করতে আটকাইছি? না করা লাগে না তো, এটা তো পরিবেশ পরিস্থিতি বোঝা যায়। আর আমার ঘরে যদি বিয়াটা একটা মানে জামাই স্যার একটা বড় বোন যদি থাকে, কোন ফ্যামিলির কোন বেটার মাইয়াটা আমার কাছে বিয়া দিব? যাই না শুই না। আমার জামাই নাই থাকতে পারে, এলিকে তোর বিয়ে হইব না কেন? আরে তুই বুঝোস না কেন? তোর মতো মাইয়া যার ঘরে থাকে, এই ঘরের পুলার লগে কি কারোর মেয়ে বিয়ে দিতে চায়? আমার মতো মাইয়া মানে মা? মানে তোর মতো মাইয়া মানে যেসব মাইয়া গো জামাই নাই, জামাই সাইরা গেছে গা, উইডা বুঝস না তো, কোনো অনেক কিছুই বুঝস না। এবার পাত্র দেখ, হ প্রতিনিয়ত তো দেখতাছি, এখনো দেখমু, বিগত একটা বছর ধরে দেখতাছি তোমার মায়ের কোনো পাত্র পছন্দ হয় না, নিজের কোনো কামকাজও করতে পারি না ঠিকভাবে, এই টেনশনে। আর এবার যদি তোমার মেয়ে পাত্র পছন্দ না করে, বিয়ে করতে রাজি না হয়, একদম ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দেবো, এটা আমি কয়ে দিলাম। আসমা, গতকালকে তোমার চিঠি পাইছো? কি আর চিঠি? আরে প্রতি মাসে তোমার যে ঢাকা থেকে চিঠি দেয়, আরে তোমার দেওরা দুলাল ভাই আছে না, দুলাল ভাইয়ের চিঠি। দুলাল আমার চিঠি পাঠায়? ও মা, তুমি জানো না? প্রতি মাসেই তো চিঠি দেয়। কেন জালাল তোমার চিঠি দেয় নাই?
পিয়ন আমার কাছে চিঠি না দিয়ে জালালের কাছে চিঠি দিব কেন? আরে জালাল নিয়ে নাই, গতকালকে তো তোমার ঢাকা থেকে চিঠি আইছে, পিয়ন কইলো। যেটা কইতাছিলাম, আমি কিন্তু আপনার বাইটাই কোনো কিছু কইতে পারবো না, ডাইরেক্ট দুলাভাই কমু। কারণ আমার বোনরে দেখলে মাসাল্লাহ দিলে আপনার পছন্দ হইব। আর আমাকে না যদি আত্মীয়তা করেন, একটা কথা কইতে পারি দুলাভাই, মানে আদর্শ মাদারের কোনো দিক দিয়ে কোনো কিছু কম হইব না। কি কমা চাচি পাত্র কই? পাত্র তো এইটাই। এইটা পাত্র? তো কার লই আনছো জালাল? কার লাগে আবার? তোর আসমা পার লাগে? আমি তো মনে করছি চাচি তোমার লই আনছে। বেটা, পরিবেশ বুঝছ না, সমাজ বুঝছ না, কেমনে কি কথা কইতে হয় ওইটাও বুঝছ না। যান দেখা যা। দুলাভাই আপনি আবার কিছু মনে করেন না, স্বাস্থ্য ভাই একটু দুষ্টাই মেজলামি করে, কথার ব্যালেন্স বুঝান আর কি। তোমার লাগে তোমার ভাই পুরো পাত্র আনছে, একটা কাজ করো, চাচির লাগে পাত্রের বিয়ে দিয়ে দাও, ভালো হবে। দুলাভাই শরবত খান। কি চাচা আপনার একটু কম লাগবো, কিছু খান না কেন? না পার্টি দিয়ে আমার পছন্দ হয়েছে, আর কোনো কথা নাই। আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, দুলাভাই আপনার আমার পছন্দ হয়েছে। আরে আমার বউ কোলে আরো দুইটা আছে। সমস্যা নাই, পুরুষ মানুষের সামর্থ্য থাকলে 4টা বিয়া করতারে। কি গো কাকা মা? আমার কোনো জায়গা জমিনের অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব পড়তো না, চাইল ধান ঘরে ভরা। আমার বয়স একটু বেশি, তার সম্পদের দিক দিয়ে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি। পুরুষ মানুষের সম্পদ থাকলে বয়স চোখে পড়ে না। দুলাভাই থাক না, আমরা সব জানি, আপনার কোনো কিছু কইতে হইব না। আরে তাই বলে আসমাটা মতামত নিবা না? আসমা আবার কিসের মতামত? আমাকে মতামত তো মতামত। এই যে তুমি কি কইলে, এই বোনটা তোমার কত ভালোবাসছে, আজকে তুমি সে আদৌ ভালোবাসা ভুলে গেলা? আপনার এখানে ডাইকা নাই, ভুল করছি। কাকা আপনি যান, আমরা ঝামেলা আমরা সামলাইতে পারবো। তোমরা যে কি করবা সেটা আমার বোঝা হয়ে গেছে। কপাল দোষ ওই মেয়েটা আজকে তোমাকে বাড়তে আইছে, তোমরা তারে কাইটটা গাঙ্গে ভাসা দিতেছ। একটা কথা কই, সবাই সহ্য করলে আল্লাহ কিন্তু সহ্য করবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে, কথাটা মনে রেখো। আর কি বিয়ে হবে না আর একটু মাইয়া দেখবো আমি? আরে আমি এটা কারে দেখতেছি? এই তুমি আসমার দেবর না? জি কাকা, আমি দুলাল। তা বাবা তুমি কেমন আছো? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরে কেমন আছো জালাল? যে ভালো, আপনি কেমন আছেন? চলেন আমাকে বাড়িতে চলেন। তোকে বাড়ি ঘর আছে, আর দুলাল ভাই যার জন্য আছে তার তোর অনেক আগে বাড়ি থেকে বাড়ি করে দিছে। কারে বাইর করে দিছে মন্টু? কারে আবার? আসমারে শুধু বাড়ি করে দেয় না, অনেক অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দিছে। জালাল এসব কি সত্যি? যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে বাবা, তুমি থাকো। এই যাই রে। মন্টু, মন্তোষ কাকা এসব কি কইলো? আল্লাহ মাইপুতির বিচার করছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমার ভাবি কোথায় ভাই? মন্তোজ কাকার বাড়িতে। ওরা যখন আসমার বাড়ি থেকে বাড়ি করে দিছে, তখন মন্তোজ কাকা আসমার তার বাড়িতে আশ্রয় দিছে এবং মেয়ের মতো আদর যত্ন করে রাখছে তার বাড়িতে। ওরা ভাবিরে কেন বাড়ি থেকে বাইর করে দিছে? ওরা আসমারে জোর করে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আসমা রাজি হয় না। ভাবি এখনো বিয়ে করে নাই?
আসমা তো আপনার ভাইরই বলতে পারে নাই, আবার বিয়ে করবো কেমনে? অথচ আমি ভাবতেছি ভাবি নতুন সংসার করতেছে। যদি সংসার করতো তাহলে কত দুঃখ পাইতো। যারা আসমারে দুঃখ দিছে তারা এখন পথের ভিখারি। জালাল এখন কি করে জানেন ভাই? কি করে? মানুষের বাড়িতে চুরি করে। কয়দিন আগে চুরি করতে যায় খাইছি ধরা, পাবলিক দূরে কি দেবার মারলো। কেন চুরি করে? চুরি করবো না তো কি করবো? জুয়া খেলে খেলে জমি জমা যা ছিল সব বিক্রি করে দিছে, খাইতে না পাইরা বউটাও চলে গেছে। আর ভাবির মা তিনি কোথায়? ওই বুড়ি তো ঠাটা পরে মরছে। মুরব্বীদের নিয়ে এমন কথা কইতে নাই মন্টু। কিসের মুরব্বী? বুড়ি একটা আস্তা ডাইনিয়া ছিল। ছি মন্টু, এসব কথা বইল না। বুড়ি আসমারে যে পোলা লোকে বাড়ি থেকে বাড়ি করে দিছিল, সেই পোলা বিয়ে করার পর বুড়িরই ঘর থেকে বাড়ি করে দিছে। জানেন, মন্টু বিয়ের সময় আসমার একটু খবরও দেয় নাই। তারা আসমার উপর অনেক অন্যায় করছে। আল্লাহ বিচার করছে দুই মাইপুতের। কি বিচার করছে? একদিন রাত্রে মাইপুতি সেই কি ঝগড়া, বাইরে হইতেছিল বৃষ্টি। বুড়ি রাগ করিয়া উঠানে নামছে, উপর দিয়ে পড়ছে এক ঠাডা, বুড়ি ময়রা ফেটকে গেছে। আল্লাহ একদম বিচার করছে। মন্টু, তুমি মমতাজ কাকার বাড়িতে আমরা নিয়ে চলো। চলেন ভাই। ভাবি, ভাবি, ভাবি মা। দুলাল, তুমি দেখি সত্যি সত্যি সাহেব হয়ে গেছো। কেমন আছো তুমি? ভালো আছি ভাবি। আব্বা, আব্বা দেখো না, আমরা দুলাল কত বড় হয়ে গেছে। আরে মা, তোর কথা সত্যি হয়েছে। আসমার বিশ্বাস ছিল যে আপনি কোনো না কোনো একদিন ফিরে আসবেন। বাবা দুলাল, আমার এই মেয়েটা সবসময় কইতো, দেখ আব্বা, আমার দুলাল একদিন ফিরে আসবে। সত্যি বাবা, তুমি ফিরে আসছো। ভাবি, আমি তোমার কতগুলো চিঠি লিখছি, তুমি আমার একটা চিঠিরও জবাব দাও। জালাল হারামজাদা তো সব চিঠি ছিঁড়ে ফেলাইছে, আসমা তো একটা চিঠিও পায় নাই। আমি চিঠির উত্তর না পাইয়া ভাবছি আমার ভাবি আমারে ভুল লাগছে। আমার খুব রাগ হয়েছিল ভাবি, আমি এতদিন রাগ কইরা ছিলাম, কিন্তু ভাবি আমি আর রাগ কইরা থাকতে পারি নাই। এখন চলো আমার সাথে বাড়ি চলো। বাবা দুলাল, তুমি আমার মেয়েটা নিয়ে যাবা? হ কাকা, আমার ভাবি তার নিজের বাড়িতে যাই। আর মন্টুর কাছে আমি সব কিছু শুনছি। আমার ভাবিরে আপনি নিজের মায়ের মতো আগলায় রাখছেন। আমি ঘর ছাড়া হয়ে ঘর পেয়েছি দুলাল। মমতাজ কাকা আমার নিজের মাইয়ার মতো পালছে। মন্টু ও তো সবসময় আমার খেয়াল রাখছে। যে জায়গায় আমার মায়ের পেটের ভাই আমার ঘাট ধাক্কা দিয়ে বেঁচে। আপনাকে মতো মানুষ দুনিয়াতে খুব কম আছে। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। বাবা দুলাল, এইটা ভুলে আমার আর লজ্জা দিও না। কাকা, আপনারও অনুমতি দিলে ভাবিরে বাড়ি নিয়ে যান। তোমার ভাবিরে তোমার বাড়িতে নিয়ে যাবে, এই তো খুশির খবর। কিন্তু বাবা, তুমি আমার কথা দাও, এই মেয়েটা নিয়ে মাঝে মাঝে আমার বাড়িতে। এই মেয়েটা ছাড়া তো এই দুনিয়াতে আমার কেউ নাই। আপনি ভাববেন না কাকা, আমি ভাবিরে নিয়ে অবশ্যই আসবো। ভাবি, যাও রেডি হয়ে আসো। যা মা, তাড়াতাড়ি রেডি হয়।
দুলাল, ঘরে লাইট জ্বলতেছে, তোমার ভাই আছে নাকি? জানি না তো ভাবি, আমি তো বাড়ি আসি। ভাবি, আমি তো এখন তোকে করে থাকি রে দুলাল। ক্যান্সার, তুমি আমাকে ঘরে থাকো কেন? কই যামু কো? আমার তো যাওনের কোনো জায়গা নাই রে বাজান। কি কইতেছো? যেই পুতের না খায়া বড় করছি, যেই পুতের ইনকামের একটা পয়সাও নষ্ট হইতে দেই নাই, মানুষের ঠকায় যেই পুতের লেগে এত জায়গা জমি করছি, এই পুতে বিয়া করে আমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে রে বাজান। বাবুল ভাই তোমারে বাড়ি থেকে বাইর করে দিছে? আমি এখনই বাবুল ভাইয়ের লোকের কথা শুনি। কোনো লাভ নাই রে বাজান। গ্রামের অনেকে চেষ্টা করছে আমার বাড়িতে রাখো, কিন্তু কোনো লাভ হয় না। কারো কোনো দোষ নেই, সব দোষ আমার এই মুখের। এই মুখের লিগা কোনো হানে আশ্রয় পাই নাই। তবু ঘরটা খালি পড়ে আসিল, তাই আমি আশ্রয় নিছি। আমি তোকে ঘরের কোনো জিনিস নষ্ট করি নাই রে বাজার, সবকিছু ধুইয়া মুছা পরিষ্কার করে রাখছি। বউ, তোমরা কোনো চিন্তা করো না। তোমরা যখন আয়া পড়ছো, আমি এখন তোমাকে বাড়ি থেকে চলে যাব। কিন্তু কই যাবো? দুলাল, তোকে রান্ধন করে আমার একটু থাকতে দিবি বাজার? এই বিষয়ে আমি কিছু জানি না। এখন থেকে এই বাড়ির মালিক আমার ভাবি। আমার ভাবি যেটা করবো এটা হইব। ও বৌমা, আমি তোমার বাড়ির সব কাজকর্ম কইরা দিব, বিনিময়ে আমার 2 বেলা 4টা ভাত খেতে দিও, আর তোমাকে রান্ধন করে আমার একটু থাকতে দিও মা। ও মা, আমার একটু থাকতে দিবা? চাচি, আপনি সব কি কইতেছেন? আমি সবসময় আপনারা আমার শাশুড়ির চোখেই দেখছি। আপনি কেন রান্না করে থাকতেছিলেন? আপনি আমার লগে আমার ঘরেই থাকবেন। তুমি এগুলো কি কইতেছো বউ? সত্যি কইতেছো? আর আমি তোমার কত ভুল বুঝছি, কত অপমান করছি। লক্ষ্মী বউ। ভাবি, আমার লগে চলো। না ভাই, আমি এনেই থাকি। এই দুনিয়াতে আমার আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই। আজকে যদি আমার মা বাইসে থাকতো, আমার লগে যাইতো না। আমি যাবো ভাই, তো এখন না। কেন ভাবি, এখন যাইবা না কেন? আমি চলে গেলে যদি তোমার ভাই ফিরে আহে যদি আমার বাড়িতে না পাই, আমি অপেক্ষা করি। ঠিক আছে ভাবি, তোমার যেটা মনে হয় এটা করো। কিন্তু ভাবি, আজকে আমার যা কিছু হয়েছে সব তোমার দেয়, আর আমার যা কিছু আছে সব তোমার। আমার এসব কিছুই লাগবে না ভাই। তুমি যদি সত্যি আমারে খুশি করতে চাও, তাহলে শহর থেকে একটা ভালো লাল টুকটুকা মেয়ে মাইনা আমার উপহার দিবা। দেখবা, তাইলেই আমি খুশি আছি। কেমন ভালো? তোমার মতো? আমি ভালো? এটা তো আমি জানি না ভাবি। আমি শুধু এইটুকু জানি, এই দুনিয়াতে তোমার চাইতে ভালো আর কেউ নাই, যেমন সন্তানের চোখে মা। আমি যদি ভালোই হইতাম, তাহলে তোমার ভাই আমার ক্যান্সার গেল। ভাবি, আজকে আমি চলে যাইতেছি, আর রাজুরে সব কয়ে যাইতেছি। তোমার যা দরকার হইবে রাজুরে কইবা, সব দেখব। রাজু, আচ্ছা।
জামাই বাবাজি, সবার কাছে জানতে পারলাম তুমি নাকি কারোর সাথে দিন বেলা কথা কও নাই। হ কাকা, ভাই কারো লগে কোনো কথা কইতেছেন? দুলা ভাই কি হয়েছিল আপনার লগে? কি হলো আলাল ভাই, এভাবে চুপচাপ বসে আছেন কেন? কিছু তো একটা কোন। বউটা কি কষ্ট না পাইছে? ও বাজান আলাল, তুমি মুখ খোলো, কথা কও বাজান, আর চুপ করে থাকো না। দুলাল, এমন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে এমন বউ জুটে না রে। ভাই তুমি ভাবির কষ্ট দিন, কথা কও ভাই। জামাই বাবাজি, আমার এই মেয়েটা সারা দুনিয়ার সাথে যুদ্ধ করে তোমার জন্য অপেক্ষা করছে। বাবাজি, আল্লাহর হস্তে একটা কথা কও। থাক, সে যেহেতু কিছু করতে চাইতেছে না, তাহলে আপনারা আর কেউ তাকে জোর করেন না। সব শেষে যে ফিরেছে এটাই তো অনেক। জেলে আছে। জেলে? জেলে আছে। কি জেলে আছিলেন? কি অপরাধে জেলে আছিলেন ভাই? গঞ্জে যাইয়া যখন আমি ট্রেন থেকে নামি, তখন দেখি লোকজন মারামারি করতেছে। আমি কিছু বুঝে ওঠানোর আগেই আমার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে দৌড় দিল। আমি আমার টাকার ব্যাগটারে হারিয়ে পাগলের মতো এদিক সেদিক ছুটাছুটি করতেছিলাম। এমন সময় পুলিশ আইসা আমার হাতে হাত করা পড়ায়। তারপর তারপর কি হয়েছিল ভাই? তারপর দেখি আমি হাজত থেকে আমার নিয়ে যাই কোর্টে। কোর্টে নেওয়ার পর আমি কিছুই বুঝলাম না। উকিল আর পুলিশ কি জানি কইলো। তারপর দেখি যে আমার আবার কোর্টের থেকে আইনা সেলখানার মধ্যে রাখা। এমন করে কয়েকদিন পর পর আমার কোর্টে নিয়ে যা, আবার জেলখানায় নিয়ে আসে, আবার নিয়ে যা, আবার নিয়ে আসে। এমন করতে করতে এই কয়েক বছর কাইটা গেল। কিন্তু ভাই আমাকে থানায় তো কোনো খবর আসে না। দুলাল আর আমি কতবার থানায় খোঁজ খবর নিলাম, কই আপনি জেলে থাকলে তো আমাকে থানায় অবশ্যই খবর আইতো। খবর আইলো না কেন? খবর আসে নাই কারণ আমি জেলখানায় আমার নাম ঠিকানা বলতেছি। কেন ভাই? ঘরে নয়া বউ রেখে জমি বেচা টাকা নিয়ে গেছিলাম ব্যবসা করতে গঞ্জ। তখন দুইজনে ভালো রাখার স্বপ্ন দেখছিলাম। যখন নিজের চোখের সামনে স্বপ্নগুলা পুইরা গেল, তখন মনে হইলো যে আমার এই জেলে মরণ হোক, কেউ আবার খুঁজা না পাক। তুমি আমারে মাফ করে দাও জুলাল ভাই, তুই আমারে মাফ করে দে। তুমি এসব কথা কই না। তুমি যে সব কিছুর পর আমার কাছে ফিরে আইছো, এটাই তো আমার অনেক বড় পাওয়া। আমার জন্য তোমাকে অনেক কষ্ট হয়ে গেছে। কষ্ট তো হয়েছে, কতবার সে মন চাইছে মরা চাই। আমি জানি আমার ভাবি এত দুঃখ কষ্ট সহ্য করে কেন মরে নাই। ভাবি মরলে যে আমি এতেই হয়ে যাইতাম ভাই। সন্তান যেমন করে মায়ের খেয়াল রাখে, দুলালও আমার এতদিন এমন করে খেয়াল রাখছে। এমনি আমি চাইও মরতে পারিনি। আমি জানি বউ, দুলাল তোমার মায়ের মতো ভালোবাসে। ভালোবাসবো না কেন? তোমার বউ যে আমার ভাবি মা।